আমাদের হিন্দু সনাতনী ধর্মের মধ্যে দেখবেন বেশ কিছু সন্ন্যাসী, তারা একেবারে দেখবেন মাথার মুখের চুল একেবারে কাটে না, মাথার চুল একদম কাটে না, দাড়ি গোঁফ কিছুই কাটে না, যত বড় বড় হয় জটাও ধরে যায়। আবার বেশ কিছু সন্ন্যাসী দেখবেন তারা মাথার চুল রাখে না, সবসময় ন্যাড়া অবস্থায় থাকে এবং মুখে দাড়িতে গোঁফে কোথাও চুল রাখে না, সবসময় ফেলে দিয়ে রাখে। এর কারণটা কি? তাহলে হিন্দু সন্ন্যাসী চুল দাড়ি কাটে না, আবার কিছু সন্ন্যাসী সবসময় ন্যাড়া হয়ে থাকে। এর শাস্ত্রীয় ব্যাখ্যা কী আছে? এ বিষয়ে শাস্ত্রীয় ব্যাখ্যা খুবই গভীর এবং আশ্রম প্রথা অনুযায়ী এবং বিভিন্ন অর্থ রয়েছে, তার ধাপে ধাপে জানার চেষ্টা করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হিন্দু ধর্মে মূলত 4 প্রকার আশ্রম আছে: ব্রহ্মচারী, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যেটা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সন্ন্যাস আশ্রমে প্রবেশের পর আবার সন্ন্যাসীদের বিভিন্ন প্রকার পাওয়া যায়, যেমন দণ্ডী, আরণ্যবাসী, নাগা, উদাসীন, দাসনামী প্রভৃতি। এই ভেদ অনুযায়ী চুলদাড়ি রাখা বা কাটা উভয়ের শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায়, যেটাকে মুন্ডন বা ন্যাড়া বলা হয়। ন্যাড়া সন্ন্যাসী যাদের মাথায় কখনো চুল রাখে না। অনেক সন্ন্যাসীর মাথা ন্যাড়া রাখে, যেমন দেখবেন শঙ্করাচার্য, প্রবর্দিক, দাসমণি সন্ন্যাসী, দণ্ডী সন্ন্যাসী এবং বৈদান্তিক সন্ন্যাসী প্রভৃতি। শাস্ত্রীয় কারণ হচ্ছে অহংকার বর্জন। চুল ও দাড়ি শরীরসজ্জা এর অংশ। মুন্ডন মানে নিজের দেহ সৌন্দর্যে আসক্তি ত্যাগ করা। বৈরাগ্য প্রকাশ, চুল কাটার মাধ্যমে সংসার ও ব্যক্তিগত পরিচয় ত্যাগের প্রতীক। শুদ্ধি, মনুসংহিতায় বলা আছে সন্ন্যাসী যখন দীক্ষা নেন তখন মুন্ডন করণীয়, কারণ সে তখন নবজন্ম লাভ করে। অর্থাৎ যে মুনি সংসার ত্যাগ করেন তিনি মুন্ডন করে নবজীবনের পথে যাত্রা শুরু করেন। আর যারা চুলদাড়ি রাখেন, জটাধারী বা বাল্মীকি, নাগা প্রভৃতি। অন্যদিকে কিছু সন্ন্যাসী চুলদাড়ি রাখেন, যেমন নাগা সাধু, অঘরী, কাপালিক, শৈব তপস্বী, বামাচারী প্রভৃতি। শাস্ত্রীয় মতে প্রকৃতির সঙ্গে একাত্মতা। তারা মনে করেন শরীরকে প্রকৃতির মতোই থাকতে দিতে হবে। প্রকৃতির নিয়মে যেমন চুল বাড়ে তেমনি তা ঈশ্বর প্রদত্ত। তপস্যার প্রতীক হিসাবে জটা মানে তপবল। শিব নিজে জটাধারী, তাই তারা শিবস্বরূপ হওয়ার অনুশীলন করে। আত্ম নিয়ন্ত্রণের প্রতীক। চুল না কাটা মানে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি ইন্দ্রিয়কে সংযত করা। তাই কেউ চুলদাড়ি না কেটে সন্ন্যাস গ্রহণ করে, আবার অনেকে চুল কেটে ন্যাড়া হয়ে, যেটা হচ্ছে মুন্ডন বলা হয়, সেই অবস্থায় সন্ন্যাস গ্রহণ করে। তাই সন্ন্যাসে যাওয়ার অনেকগুলো পথ আছে, যার যেটা পছন্দ সেই হিসাবে মানুষ সেই দিকে এগিয়ে যায়।